হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর মহাসপ্তমীর দিনটা আমি কিভাবে কাটালাম, ঘরে বাইরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যেহেতু একটা বাঙালির ফেস্টিভ্যাল চলছে, বুঝতেই পারছো, আমরা যারা ইউটিউবে ব্লগ বানাই বা ইউটিউবে কাজ করি, তো আমাদের একটু প্রবলেম হয়ে যায় যে ভিডিওগুলো কখন আমরা এডিট করব, কখন আমরা এক্সপোর্ট করব। সাংসারিক অনেক চাপ থাকে, তাই সেভাবে আর আমি এডিট এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি, তাই একটু দেরিতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলার আমি চাউমিন বানিয়ে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু দুপুরে রান্নাবান্নার বেশ কিছু জোগাড়জাতি করে নিয়েছি। আজকে হচ্ছে দুর্গাপুজোর মহাসপ্তমী। তো সপ্তমীর দিনটা কিন্তু আমরা ননভেজটাই খাই, অষ্টমীর দিন ছাড়া। যেহেতু মা দুর্গা আসছে, তো মা দুর্গা যেই যেই দিনগুলো খাওয়া দাওয়া যেভাবে করে সেভাবে কিন্তু আমরা বাঙালিরা করে থাকি। তো যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টে ছিল চাউমিন। আগেই তোমাদের শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি, এমনটা কিন্তু নয়। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি। আজকে দেখো, বেশ কিছু ভাজা, মাছ, এই সমস্ত রান্নাবান্না করব। আর এখানে দেখো ভেটকি মাছ, যেটা কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। ফেস্টিভ্যাল হোক আর যাই হোক না কেন, যতই আমরা বাইরে খাওয়া দাওয়া করি, কিন্তু সাংসারিক জীবনে সংসারে রান্নাবান্নাটা না করলে ঠিক ভালো লাগে না, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু দেখো মাছগুলো ভেজে নিয়েছি। সাথে আজকে আমার ছেলের একদম ফেভারিট বলতে পারো এই চাটনিটা, যেটা হচ্ছে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ এই সমস্ত দিয়ে। তো দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে হচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তার সাথে প্লেন রাইস, আর এখানে হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি, তার সাথে আছে মাছের ঝাল, এখানে একটা রেসিপি আছে, আর এখানে একটা রেসিপি। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। লাঞ্চ মেনুগুলো তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বলতেই পারো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আর আজকে হচ্ছে মহাসপ্তমীর একটা সুন্দর একটা পরিবেশ। তো বেরিয়ে পড়েছি সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ। সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখো, সপরিবারে কিন্তু বেরিয়ে পড়েছি, ভাববাড়ি ছেলে আর আমি। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো। আর ফাইনালি কিন্তু চলে এসেছি সবার আগে এখানে পেট্রোল পাম্পে, যেখানে আর কি গাড়িতে তেল না ভরলে কিন্তু ঘোরা যাবে না। তো ইচ্ছা আছে একটু ঠাকুর টাকুর দেখবো, তারপরে টুকটাক কেনাকাটি বলতে পারো। বাইরে বেরোলেই মনে হয় যে যেগুলো বাকি আছে, চলো সেগুলো আজকে সেরে নেওয়া যাক। তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমি এই যে দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, যেখানে নাকি পেট্রোল ভরা হচ্ছে, গাড়িতে তেল ভরা হচ্ছে। এরপর রওনা দিয়েছি। আর দেখো আমাদের এখানে ঠাকুরের প্যান্ডেল, এটা হচ্ছে মন্দিরতলা শিবপুর, হাওড়া শিবপুর মন্দিরতলা, একদম ফেমাস। সবাই তোমরা চেনো, যারা ব্লগ দেখবে অবশ্যই বুঝতে পারবে। তো ওইখান দিয়েই কিন্তু আমরা পাস করছি, আর সাথে সাথে বেশ কিছু ঠাকুরও কিন্তু আমরা দর্শন করে নিচ্ছি। তো মহাসপ্তমীর দিন এরকম একটা সুন্দর মনোরম একটা পরিবেশ, যেটা তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু থাকতে পারলাম না, তাই শেয়ার করলাম। কালার দেখাবো তাহলে, এর আরেকটা গ্রিন আছে, দেখান দেখান না, না 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 দেখাক না, দেখাক। তো এরপর দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা পাঞ্জাবির দোকানে, যেখানে ছেলের একটা পাঞ্জাবি অর্ডার দেয়া ছিল। তো সেটাই আজকে নেব। একসাথে বেরিয়ে পড়েছি। আর এই দোকানের মধ্যেও কিন্তু দেখো মা দুর্গা বেশ সুন্দর লাগছে, সারা বছর কিন্তু মা এটা এখানে থাকে। তো যেহেতু কালকে হচ্ছে অষ্টমী, তো ছেলের জন্য অষ্টমীর যে একটা পাঞ্জাবি সেটাই নিতে চলে এসেছি। আগে সেই কালারটা পাইনি, তার জন্য। তো পরে পরে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো যে পাঞ্জাবি কিনলাম কি না কিনলাম। আর এখন রীতিমতো বাড়ির দিকে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, মন একদমই চাইছি না যে বাড়ির দিকে যাই। তো এইভাবেই কিন্তু সপ্তমীর দিনটা কাটলো, বাইরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকের মতো এই পর্যন্ত।